صل على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه جنتان وقال رسول الله صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنات وقال الله تعالى في آية أخرى أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محبت যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোন তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল যার কারণে সৃষ্টি হলাম আমরা প্রাণী কোন তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তাকে চিনতে আমরা মানব করেছি বড় ভুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি হলেন মানব সেরা জান্নাতের গোলাপ ফুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল হাসর দিনে তিনি ছাড়া কেউ হবে না উকিল তার মধুর কণ্ঠে শুনব মোরা গাই যেভাবে কোকিল গাই যেভাবে কোকিল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তাকে নিয়ে ব্যঙ্গ করা হবে মানব তোমার ভুল তিনি আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাউন্ড কতটা দেওয়া আছে একটু বাড়াতে হবে বক্সের সাউন্ড ভিতরে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জানো বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দি কে জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল হুদা, খাতামান নবিয়্যিন, নূরুম মিন নূরিল্লাহ মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে জান্নাতের বাগানের ভিতরে উপস্থিত হয়েছি, আল্লাহ পাক আজিকার দিনেতে আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছেন। আপনার এলাকার যুবক ছেলেগুলো অক্লান্ত পরিশ্রম করে আপনাদের সকলের সহযোগিতা দানে এত সুন্দর একটা জান্নাতের বাগান তৈরি করেছেন। আপনি দেখুন, আপনার ওই সকল যুবক ছেলেগুলো আজকে যে ব্যবস্থা করেছেন, এখানে যে কতক্ষণ আমরা বসে থাকবো, ইনশাআল্লাহ আমাদের দ্বারাই কোনো গোনা হবে না, উপকার ছাড়া অপকার হবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা মোহাব্বত করেছেন, কতটা ভালোবেসেছেন, কতটা প্যার করেছেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তোমরা যেখানে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, বদকার, নাচিস রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে আমরা কত গুনাহ করেছি, তারপরও আল্লাহ বলছে, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলেন, জোরে বলতে হবে, মোহাব্বত করে বলতে হবে। আজকে বলুন তো দেখি, আপনাদের এই গ্রামে আমার সামনে পিছনে কবরস্থান আছে না নাই? কবরস্থান আছে। তাহলে চিন্তা করুন, আমার সামনে পিছনে, ডান দিকে বাদিকে, বুঝলে ভাই আপনার মাইক একদম খারাপ, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না, ব্যাস বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা, আপনার সামনে পিছনে, ডান দিকে বাদিকে কবরস্থান আছে। আর ওই কবরে আমাদের বাপ, মা, দাদা, দাদি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী ওই কবরে শুয়ে আছে, তাই না? কথা বলেন, কথা বলবেন তো বাবাজি। এখন ওই যারা ইন্তেকাল করে কবরে শুয়ে আছেন, আপনার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে যে জান্নাতের মাহফিলটা তারা সাজিয়ে দিয়েছেন, আপনাদের সহযোগিতায় তারা উদ্যোগ নিয়েছেন। আজকে ওই কবরওয়ালার বাড়ি থেকে এ জান্নাতের বাগানে তার নাতি, তার পোতা, তার সন্তান, তার স্ত্রী, তার পুত্র, তার বাড়ির বৌমাগুলো যারা এই জান্নাতের বাগানের মধ্যে এসে ওয়াইসাবিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দিবে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, সালাম পড়বে, এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরে, ওই কবরওয়ালার কবরে আল্লাহ অটোমেটিক সওয়াব পৌঁছে দেবে। জোরে বলুন না সওয়াব। এই জোরে বলবেন। আপনারা বলেন তো, এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাবার কি কোনো সিরিয়াল আছে? এই কথা বলেন। 31st নাইটে অনেকে এনজয় করেছে, জানুয়ারি মাস পড়েছে, ব্যাপক এনজয়, এগুলোকে বলা হয় এনজয়ের মাস, বুঝতে পেরেছেন? এখন কথা হলো, যে যুবকগুলো মনে করছে जो भी होगा बाद में देखा जाएगा, अभी पिक्चर बाकी है, আমি সেই সকল ভাইদেরকে বলছি, তুমি বুকে হাত দিয়ে বলো, তোমার পৃথিবীর জমিনে তোমার দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? আমরা বলবো না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে কেন তুমি নামাজ পড়ো না, রোজা রাখো না, জাকাত দাও না? বলে আল্লাহ ভালোবাসে না। যেদিন আল্লাহ ভালোবাসবে সেদিনকে আমি জাকাত দেব, নামাজ পড়বো, মা বাপের খিদমত করব, হ্যাঁ,
চোখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, পরকিয়া, পরচর্চা, পরনিন্দা, গালাত গালাত পিকচার ভিডিও থেকে শুরু করে সেদিন থেকে আমি সাইড হয়ে যাব। কিন্তু আল্লাহ বলছে বান্দা কোরআনের সাথে তোমাদের সম্পর্ক আছে। আমাদের সাথে সম্পর্ক ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে এসব কিছু আমাদের সাথে সম্পর্ক, ভালো করে বুঝবেন বাবা। কিন্তু বিশ্বাস করেন যে জিন্দেগিটা আমাদের থেকে চলে যাচ্ছে। এই আজকে দিনটা যখন ফুরিয়ে যাবে আপনি মনে করবেন আপনি কিন্তু মৃত্যুর দিকে এক এক কদম করে এগিয়ে যাচ্ছেন। আমি মনে করছি আমি রাকিবুল আজিজ 30 বছর বয়স, এখনো 60 বছর পাবো। কিসের ভিত্তি করে বলছি? গ্যারান্টি নেই, সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই। আমার দাদা ভাই মাঝরাটি পীর সাহেব অর্থাৎ মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার 3য় নম্বর খলিফা হচ্ছেন আমার পরদাদু ফুরফুরা ফাতিয়া টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট আহমদ আলী হামিদ শাহ জালালি রহমাতুল্লাহ আলাইহি। তারই কলিজার টুকরা নিউ টাউন মাঝরাইট দরবার শরীফে শুয়ে আছেন মাহমুদ বক্ত বক্তিয়ারি রহমাতুল্লাহ আলাইহি। আর আমার আব্বা হচ্ছেন একেএম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এখানে অনেক বাপেরা চেনেন আমার আব্বা, জানেন, প্রচুর এসেছেন আপনাদের এলাকায়। তার আওলাদ হিসাবে অনেক পরে আপনাদের কাছে এসেছি। আপনারা চিনেছেন, কেউ ফেসবুকে দেখেছেন, হয়তো কেউ ইউটিউব থেকে চুজ করে তারপর আমাকে নিয়ে এসেছেন। কিন্তু আপনাদের সঙ্গে, আপনাদের দাদুদের সঙ্গে আমার দাদুদের একদম গাঢ় বন্ধন আছে, আলহামদুলিল্লাহ, মহব্বত আছে, ভালোবাসা। কিন্তু আমার বাবাজিরা, আমি কেন বলছি, আমার দাদা ভাই 104 বছর হায়াত পেয়েছে। 2010 সালে ইন্তেকাল করেছেন। তার জানাজার নামাজে 30 লাখ মানুষ নামাজ আদায় করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 লাখ। যদি বলেন হুজুর আপনি কি বলছেন, আপনি নিউ টাউনে গিয়ে কোনো হিন্দু ভাইকে জিজ্ঞেস করবেন, কারণ তার কাছে কে হিন্দু, কে খ্রিস্টান, কে জৈন, বুঝতে পেরেছেন? কোনো বাদ বিচার ছিল না, সবাই তার কাছ থেকে উপকার পাচ্ছে। যারা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে সবাই উপকার পেয়েছে, ঠিক তার খলিফাগণদের কাছ থেকেও সবাই উপকার পেয়েছে। কেন? হুজুর সেইভাবে তাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমরা বলছি হুজুর চাষাবাদে বরকত হচ্ছে না, আল্লাহ ভালোবাসে না। শরীরে শান্তি নেই, আল্লাহ ভালোবাসে না। বাড়িতে বন্ডিং নেই, আল্লাহ ভালোবাসে না। আল্লাহ আমাদের দিকে ফিরেও তাকায় না। এইভাবে কথা বলে তারা, চায়ের দোকানে বসে বসে বন্ধুর সঙ্গে বলে। কিন্তু আল্লাহ কতটা ভালোবাসে যদি জানতে হয়, আল্লাহ কতটা তার বান্দাকে ভালোবাসে যদি জানতে হয়, আল্লাহর কোরআনের কাছে যাও না, কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দা এবং বান্দিকে কতটা ভালোবাসে। আমরা আমাদের সন্তানকে ভালোবাসি, বাসি কি বাসি না? মেয়ের সন্তানকে ভালোবাসি, ছেলের সন্তানকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন ভাইজান। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। হে যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। কিন্তু না না না, আপনার বাড়ির ওই 1.5 বছরের বাচ্চাটা যখন উঠানের উপরে হামাগুড়ি দেয়, ঠিক উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। না না না, আপনার বাচ্চাটা যখন হামাগুড়ি দেয়, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে, আপনি ভাই হিসাবে, বোন হিসাবে আপনি ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আমার সোনা মানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে, সে তো অবুঝ বোঝে না। হামাগুড়ি দিতে দিতে এমন করে যদি পুকুরের পাড়ে চলে যায়, জীবন খানিক হয়ে যেতে পারে, জীবনটা শেষ হয়ে যেতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে মোহাব্বত করি, ভালোবাসি, তাই তো তার দিকে তাকিয়ে আছি। কিন্তু ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত প্যার করে, বান্দিকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ও
বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে আপনাকে বলেছে যে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না, আল্লাহ আমাদেরকে দেখে না? কে বলেছে? কে আপনাকে মিসগাইড করছে? আল্লাহ বলতে বান্দা আমি তোমাদেরকে এতটাই ভালোবাসি তোমরা ডান দিকে তাকাও বাঁ দিকে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও সেখানেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দিন প্রচার করছেন, কোরআন প্রচার করছেন, আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহর রাসূল যখন কোরআন পড়ছেন, মক্কার বড় বড় কাফেররা এরা প্রকাশ্যে রাসূলুল্লাহর বিরোধিতা করছে। রাসূলুল্লাহর কাছে যারা যাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু তারা রাতের অন্ধকারে নুকিয়ে নুকিয়ে কম্বল চাপা দিয়ে আল্লাহর রাসূলের পাশে বসে বসে তারাও কোরআন শুনেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কোরআনের প্রতি ফিদা হয়ে গেছে, ভালোবেসে ফেলেছে। কিন্তু দুনিয়াদারি তাদের পছন্দ, চেয়ার তাদের পছন্দ, সিংহাসন তাদের পছন্দ, লোক তাদেরকে উপঢৌকন দেবে সেটা তাদেরকে পছন্দ। কিন্তু যখন আস্তে 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 একে 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 আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে যখন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আবু জেহেলের মাথা কাজ করছে না, আবু লাহাবের মাথা কাজ করছে না, আবু সুফিয়ানের মাথা কাজ করছে না। প্রকাশ্যে ওরা ঘোষণা দিল, আজকের পর থেকে আবু কুবাইস পাহাড়ের পাশে কেউ যাবে না, যদি দেখা হয় তাদেরকে ছাড়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই ভয়ে বাড়িতে বসে আছে। রাতের বেলা আবু জেহেল ঘরের ভিতরে ছটফট করছে, তার স্ত্রী উম্মে জামিল ছটফট করছে। তো উবাইকে ঘুমানোর কথা বলছে, উম্মে জামিল বলছে আবু জেহেল তুমি ঘুমাও, আর আবু জেহেল উম্মে জামিলকে বলছে তুমি ঘুমাও। এই শুনছেন দুই স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক। আবু জেহেল একটু হুমকি দিয়ে চিৎকার করে বলছে আমি বললাম না তোমাকে ঘুমাতে। উম্মে জামিল বলছে এত দিন তো কোনোদিন ঘুমানোর কথা বলেনি, তা আজকে ঘুমানোর কথা বলছে, আর নিশ্চয়ই কোনো কারণ আছে, কোনো একটা সমস্যা তো আছে। উনি কি করলেন? অ্যাক্টিং করলেন, ঘুমানোর ভান করলেন। আমরা অ্যাক্টিং করি না, বাচ্চাদের সঙ্গে ঘরের ভিতরে একদম দরজার গোড়ায় লুকিয়ে থাকি, টুকি দিয়ে চুপচাপ বসে থাকি না, কথা বলে। তো উম্মে জামিল মনে মনে করছে যে না আজকে চোর ধরতে হবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। উম্মে জামিল খুব চালাক মহিলা ছিলেন। হ্যাঁ, উম্মে জামিল কি করেছে? ইচ্ছাকৃত ঘুমানোর ভান করে আছে। রাত গভীর হচ্ছে, রাসূলুল্লাহ রাত 2টোর পর থেকে আল্লাহর রাসূল মধুর সুরে কোরআন তেলাওয়াত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনগুন 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 করে কোরআন তেলাওয়াত করছেন, আর ওই কোরআনটা আল্লাহ মক্কার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আওয়াজটা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল ঠান্ডা মাথায় কম্বলটা আস্তে আস্তে নিয়ে পা টিপে টিপে, বিড়াল যেমন শিকার ধরার সময় পা টিপে টিপে শিকার ধরে, ঠিক ওইভাবে আবু জেহেল পা টিপে টিপে আস্তে আস্তে দরজাটা যেই খুলেছে, পিছন থেকে উম্মে জামিল হাত ধরেছে। এই উম্মে জামিল হাত ধরে বলছে এই যাচ্ছ কোথায়? আমি বুঝে গেছি ভাই। উম্মে জামিল তুমি যাচ্ছ কোথায়? এই শুনছো? উম্মে জামিল তুমি যাচ্ছ কোথায়? এই শুনছেন? উম্মে জামিল পিছনে হাতটা ধরে বলছে যাচ্ছেন কোথায়? বলে এই তুমি জানো না আমি মক্কার লিডার, আমার কত কাজ। বলে কেন? নেতাদের রাত 2টোর পরে কি কাজ? নেতাদের রাত 2টোর পরে কি কাজ? আপনি যাচ্ছেন কোথায় বলো? আবু জেহেল ঘাবড়ে গেছে। আবু জেহেল কোনো মতে এড়িয়ে যেতে পারছেন না। উম্মে জামিলকে বলছে উম্মে জামিল শোনো, তুমি আমার স্ত্রী, তাহলে কথাটা কিন্তু সবার কাছে না যায়, আমার তোমার কাছে থাকে। বলে কি? বলে শোনো না, যেদিন থেকে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনেছি, সেদিন থেকে তার কোরআন না শুনলে আমার রাতে ঘুম আসে না। জোরে বলে, জোরে বলবেন। বলে আপনি না আজকে সকালের প্রকাশ্যে মানুষকে বললেন যে কোরআন শুনতে যাবে তার মৃত্যুদণ্ড দেওয়া হবে।
ও তো বলতে হয় তাই বলেছি। বলে তাহলে আমার মনের কথাটা শুনবে না? বলে কি? আপনার যে রোগ আমারও সে সেম রোগ, অর্থাৎ আমিও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনলে আমিও রাতে ঘুমাতে পারি না। জোরে বলে। ওদিকে উদুবা, ওদিকে মুগিরা, ওদিকে আবু সুফিয়ান, সব একই অবস্থা। নেতারা জনগণকে বারণ করেছে, জনগণকে বারণ করে জনগণ বাড়িতে, আর নেতারা প্রকাশ্যে কাবা বাইতুল্লাহ শরীফ সব ঘিরে ঘিরে একের পাশে এক এক কম্বল মুড়ে দিয়ে কি করছে? কোরআন শুনছে, আমার রাসূলুল্লাহর কোরআন শুনছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি সহজে কাউকে ধরি না, আর ধরলে পরে এই কথা বলে, ধরলে পরে ছাড়ি না। আল্লাহ বলছে দাঁড়া, প্রকাশ্যে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে করা লুকিয়ে লুকিয়ে ভালোবাসা মজা দেখাচ্ছি। সবাইকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে। রৌদ্র যখন পূর্ব দিক থেকে মাথার কাছে এসছে, তখন উম্মে জামিলের ঘুমটা ভেঙেছে। দেখে যে এই পুরো সকাল এ ওর কিনে মারে, ওর কিনে সব গুতোগুতি হয়ে এক জায়গায় হয়ে গেছে। আবু জেহেল বলছে কি ব্যাপার উতবা তুমি এখানে? উতবা বলছে আবু সুফিয়ান তুমি এখানে? তখন আবু জেহেল বলছে দেখো দেখো দেখো, এইভাবে কথা কাটাকাটি করলে হবে না, চলো চলো দারুন নাদোয়াতে গিয়ে আমরা একটা প্ল্যান করে নিই। বলে ওরা সব দারুন নাদোয়ায় ঢুকে বলছে আমরা নেতায় নেতায় যদি ঝগড়া করি তা জনগণ আমাদের তো থুতু দেবে। এ কথা ঠিক না বল? জনগণ তো হাসবে, তাচ্ছিল্য করবে। আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আল্লাহ রাসূলের আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সেই সময় প্রচুর চক্রান্ত হয়েছে, আর আজও চক্রান্ত হচ্ছে কি হচ্ছে না কথা বলে। একজন নাম ধরতে আমার ঘৃণা হয়, নাম তার ওয়াসি, বাদ বাকিটার বলছি না, সমাজদারকে ইশারায় কাফিয়ে ও জানে না ও কোথায় হাত দিয়েছে। কত রাজা বাদশা পূজা নেতা কেতা ধুলিস্যাৎ হয়ে গেল, যারা রাসূলুল্লাহর বিরোধিতা করেছে, কুরুচিকর মন্তব্য করেছে, কোরআনের প্রতি কুরুচিকর মন্তব্য করেছে, যা কাঁচা কাঁচা মিথ্যে কথা। যদি বাংলাদেশে বাড়ি তো এখন যা এসআইআর হচ্ছে, আগে ওকে ফেরানোর দরকার, বুঝতে পারছেন না? বাংলাদেশে আগে ওকে পাঠানোর দরকার, কারণ ওর কাগজপত্র কিছু নেই। ও এখন হাইলাইট হয়ে মোদি অমিত শাহ, বুঝতে পারছেন না, চোখে এসে তাকে একটা নাগরিকত্ব যাতে দেয়, তার জন্য এই কাজটা করেছে। নাহলে পৃথিবীর জমিনে এমন কারুর বুকের পাটা হয়নি যে যত বড় বড় মহামানব হোক আর যেই হোক না কেন, কোরআন শরীফ থেকে একটা হারফ ভুল বার করতে পারেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কিয়ামত পর্যন্ত পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না, এটা মাথায় রাখবেন। কিন্তু বিশ্বাস করে না যুবক, ওই কোরআনকে যারা মহব্বত করেছে, ওই কোরআনকে যারা ভালোবেসেছে, বিশ্বাস করেন তার জিন্দেগি জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশাকে আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে বিলাল হুজুরের নাম আপনারা শুনেছেন, তখনও বিলাল হুজুর কিন্তু কালেমা পড়েননি। তিনি রাসূলকে চেনেন না, রাসূল বিলালকে চেনেন। এই শুনছেন, বিলাল কালো, বিলাল বেটে, বিলাল যখন কথা বলে কথাটা আটকে যায়, আর মক্কার মানুষেরা বিলালকে নিয়ে তাচ্ছিল্য করে, হাসি ঠাট্টা করে, কারণ উমাইয়া ইবনে খালদ ছিল তার মালিক। এই উমাইয়া ইবনে খালদ বিলালকে সারা দিন কাটাতো, কাজ করাতো, রাতের বেলা বিলালকে অত্যাচার করত। সেই বিলালকে একদিন হঠাৎ করে উমাইয়া ইবনে খালদ বলছে, বিলাল কিছুদিন পরে আমার বাড়িতে মেহমান আসবে, তোমাকে এক বস্তা চাল তুলে দিলাম, এই চালটাকে জাতা দিয়ে পিষে পিষে একেবারে আটা বানাতে হবে। বিলাল মনে মনে করছে যে আমার শরীর অসুস্থ, আমি ঠিকঠাক ভাবে দাঁড়াতে পারি না, কিন্তু এরকম একটা জায়গায় যদি আমার এক বস্তা চাল আমার হাতে তুলে দেয়, তাহলে আমি কেমন করে করব, কিন্তু আমার মনিব বলেছে আমাকে করতেই হবে। তাই বিলাল হুজুর অসুস্থ শরীর নিয়ে সেই জাতা দিয়ে চাল পিষতে পিষতে হঠাৎ করে তিনি বেহুশ অবস্থায় পড়ে যায়। সকালবেলা উমাইয়া ইবনে খালদ এসে ঘরের দরজা খুলে দেখছেন বেলাল শুয়ে আছেন, কিন্তু বেলাল শুয়ে নাই, বেলাল অসুস্থ হয়ে আছেন। ওই অসুস্থ অবস্থায় বেলালকে দাঁড় করিয়ে যখন দেখছেন তার কাজগুলো পড়ে আছে, তখন উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরের বুকে একটা লাথি মেরেছিল। মৃত্যুর আগ পর্যন্ত সেই বুকের লাথি, সেই যন্ত্রণা তিনি অনুভব করেছেন। সেই বেলাল হুজুর বলছেন, না
আমাকে ঘর থেকে ঘাড় ধরে বাড়ি বার করে দিয়েছে, পোকার রৌদ্রের মাঝখানে উত্তপ্ত বালির উপরে দাঁড় করিয়ে রেখেছে। 3 দিন ধরে খাওয়া নাই, পানি নাই, কিছু নাই। এখানে শুধু আমাকে অত্যাচারের পর অত্যাচার। তখনও আমি ইসলাম ধর্ম সন্ধান পাইনি, কিন্তু আমার মনে একটা ইচ্ছা ছিল, আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যেদিনকে সত্য ধর্ম সামনে পেয়ে যাব, সেই মহামানব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহান। বেলাল হুজুর 3 দিন ধরে ঘরের বাইরে। মক্কার যুবকরা এসে বেলাল হুজুরকে কালো কালো করে বলে পালায়, বেটে বেটে করে বলে, হ্যাঁ, একটা কথা শোনে না, বরঞ্চ তার গায়ে একটু থুতু দেয়, কেউ লাঠি মারে, কেউ জুতো মারে, এরকম মেরে যে যার মতো চলে যায় হাসি ঠাট্টা করে। কারণ বেলাল হুজুরের বাড়ি হচ্ছে। ওটা বললে আমার টাইম শেষ তো, তাহলে দাঁড়াও না, সব হবে ভাই ইনশাআল্লাহ। চা খাওয়াও না, এ ভাইয়া চা খাওয়া। চাটা দিলে যে মনে হচ্ছে উচ্ছে, মনে বুঝতে পেরেছেন, হুজুর রাগ করে উচ্ছে দিয়ে একটু ভালো করে নিংড়ে দিয়েছে। তাকবীর দান তো দেখি, নারে তাকবীর। এত সকাল সকাল এত লোক আসেন, একটু তাকবীর দান, নারে তাকবীর। আরো জোরে দান, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ, পীর সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন দেখেন আপনারা বলেন তো। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটার সঙ্গে সঙ্গে শিকার তার দিকে তাকিয়ে থাকে, এই কথা বলে। একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, এই কথা বলেন, তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলে। তাই যুবক কে বলছে তোমাদেরকে মিসগাইড যে আল্লাহ ভালোবাসে না? আমরা নিজের পায়ে কুড়ুল মারছি। কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। এর তাকবীর দান, নারে তাকবীর। এ ভিতরে ঢোকো, তুমি ঢোকো ভিতরে। হাত তোলেন, হাত তোলেন, কারা কারা হাত নামান। আমি যদি এই হাত তুলে জোরে সুবহানাল্লাহ হবে তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। তো একবার ট্রাই করে দেখা যাক নাকি বাবাজি, কই দেখি। তোদের গলায় জোর নেই, আর একটু জোরে বল। সকালে প্রাইভেটে গিয়ে মুখ দিয়ে আওয়াজ না বেরোয়, ঠিক আছে? তাহলে বাবাজি আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে ইনশাআল্লাহ। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি আমি কি বলেছি? আমি যখন হাত তুলবো সবাই হাত তুলে সুবহানাল্লাহ বলবো। তো অনেকজন ভুলে গেছে, সেকেন্ডের মধ্যে ভুলে গেছে। কি জলসা শুনবে মানে বুঝতে পারছেন তো? মানে এক কান দিয়ে শুনবে, ফর্মালিটি মেইনটেইন। বছরে একবার হয়, একটু বুঝে বুঝে বসবো, বুঝতে পারছেন? আর যদি বাদাম থাকে বাদাম খাও চুপি চুপি, হুজুর দেখতে পাবে না, এইভাবে আবার বাড়ি চলে যাবে। বাবাজি বিশ্বাস করেন, আপনারা যেমন ভাবে বসে আছেন, আমি আপনি ইন্তেকাল করে কবরে যাব, আমাদের সন্তানগুলো ঠিক এভাবে বসবে, আর আমরা কবরে শুয়ে শুয়ে সব পাবো। জোরে বলে। দেখেন বাবাজি, অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করবে। কেউ বলছে কবর জিয়ারত বেদাত, কেউ বলছে জলসা বেদাত। এই শুনছেন, আমি এখানে স্টিল নাও বসে আছি। কারোর যদি কোনো ব্যাপার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনি আসে কবর জিয়ারত বেদাত আপনি যদি প্রমাণ করতে পারেন, সারা জীবন আপনার গোলামি খাটব। এই জলসা যদি বেদাত আপনি প্রমাণ করতে পারেন, সারা জীবন আপনার গোলামি করব। এই শুনছেন আপনি? আর পীর মানা বেদাত বলে আমি কোরআন থেকে দলিল দিয়ে বলে যাব, পীর মানার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমিও আপনাকে
চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি প্রমাণ করব, কিন্তু আপনি যারা পীর মানেন না, আমি কোরআন থেকে প্রমাণ দিয়ে দেবো, আপনাদের পীর কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত মানতে হবে। বোঝা গেল? অত সহজ নয় বাবাজি। আপনারা মহব্বতের মানুষ, আপনার বাপ দাদা সব আমার মুজাদ্দেদ জামানের মুরিদ, আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা অক্লান্ত পরিশ্রম করেছে। শুধু বাংলার জমিন নয়, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা নয়, এপার বাংলা ওপার বাংলা, মেঘালয়, বুঝতে পেরেছেন? এমনকি যখন পাকিস্তান ভাগ হয়নি সেখানেও তিনি দিন প্রচার করে এসেছেন। জোরে হ্যাঁ, অত সহজ নয়। আর এখন অনেক মানুষ কিছু ইউটিউব মুক্তি উঠেছে বাপ, আর তাদের কথা আমার যুবকগুলো শুনে লাফালাফি করে। তাদের কথা শুনে কেন লাফালাফি করবে তোমরা? পীর মানতে হবে। আপনি বলছেন হুজুর আপনার জলসা করছে, নামাজ পড়ছে না, নামাজ হয় না, এ হয় না, ওই হয় না, সেই হয় না, নানান রকম কথা বলছে। যে বড় বড় ফতোয়া দিচ্ছে তাকে জিজ্ঞাসা, তাকবীর দেন, নারে তাকবীর। এরকম পার্টনার আমি ধার করে নিয়ে যাবো এবারে। আল্লাহ কবুল করুন, সহযোগিতা করুন, বাচ্চাদেরকে পাঠান। আপনারা কম্বলে শুয়ে আছেন, মুরব্বিগুলো থাকুক, অসুবিধা নেই, বাড়িতে থাকুক, মুরব্বিগুলো বাড়িতে থাকুক। আজকে যা শীত বাবা, যে কত লোক যে গোসল করেনি তার ঠিক ঠিকানা, কথা ঠিক বলছি না? তাহলে আমি যদি হাত তুলে জোরে কি হবে বাবাজি? আরেকবার ট্রাই করেন। সবাই হাত তুলবেন, বয়স্ক বাবাজিদেরকে ওরা হাত তুললে তুলতে পারে, না তুললে তুলতে পারে, অসুবিধা নেই। ওরে ও ভূমি, মদিনার ভূমি, ঠিক করেছিস তো, ভালো হয়েছে। সালাম। আল্লাহুম্মা ঠিক আছে, খুব সুন্দর মাইক, এখন ঠিক হয়ে গেছে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমরা দুনিয়াতে একজন কালোকে দেখে বলি ও কালো, একজন বেটেকে বলি ও বেটে,
একজন কানাকে বলছি কানা, একজন খোঁড়াকে বলছি খোঁড়া, একজন তোতলাকে বলছি তোতলা, বলি না কথা বলে। আচ্ছা, আপনারা বুকে হাত দিয়ে বলে এই যা কিছু পৃথিবীতে সৃষ্টি কে করেছেন? জোরে বলেন কে করেছেন? আল্লাহ। মাশাআল্লাহ, আমার ক্লাসে সামনের বেঞ্চে যারা বসে আছে আলহামদুলিল্লাহ এরা ঠিক আছে। আপনার মুরব্বীরা যদি এটা চেপেও বলে ওরা আপনাদের মেকআপ করে দেবে, অসুবিধা নেই। মনে মনে বলবেন, যতবার বলবেন তত সব পাবেন। জোরে বলে, জোরে বলবেন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার ওই কাবা গুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা, এ যে কাবার কাবা। খোদার ওই কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা। বলে আজ এলো ধরায় এ যে কাবার কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখবে আমার ভাই, আমার বাবাজিরা, সরকার কেন্দ্র সরকার খুব জ্বালাচ্ছে বুঝলেন। এত জ্বালানো যাচ্ছে, কখনো পয়সা চেঞ্জ করছে, এই কথা ঠিক না বল, কখনো পয়সা চেঞ্জ করে লাইনে দাঁড় করাচ্ছে। আর এখন আমি ভারতবর্ষের নাগরিক, এখন আমাকে প্রমাণ করতে হচ্ছে, বুঝতে পারছেন না? আর জ্বালা যত সব বিহলো, বুঝতে পারছেন? আমি আসবো এখানে, বসবো ঠান্ডা মাথায়, অনেক সময় দেবো, আমার ভাইদের সাথে গল্প করবো, জলসা করবো, যাবো, এ শান্তি নেই। এই যতক্ষণ না এই ভাইরাস না যাচ্ছে, এসআইআর ভাইরাস না মিটছে, ততদিন আমার শান্তি হবে না, বুঝতে পেরেছেন? বাড়ি লোকজন ভর্তি, বুঝতে পেরেছেন? তারপরে এসেছি, কিন্তু আপনাদের দেখে আমার মনটা খুশি হয়ে গেছে। আপনাদের দানে যে মসজিদ করেছেন, বিশ্বাস করেন এই মসজিদ যতদিন থাকবে, আর এই মসজিদের দিকে যারা তাকায়, ভালো নজর দিয়ে তাকায়, কবরে শুয়ে থাকবেন, মসজিদ থাকবে তো কবরে অটোমেটিক সব পৌঁছে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলে আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহর রাসূলের সাহাবা হযরত বিলালকে তাচ্ছিল্য করে মক্কার মানুষ, কথা বলে তো আল্লাহ মাখলুক কখনো খারাপ হতে পারে না। আল্লাহ পাক চারটে কসম খেলেন। আল্লাহ পাক তার বান্দার জন্য কটা কসম খেয়েছেন? চারটে। সূরা ৩ খোলেন, অনেকে জানেন। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়াত-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটে কসম তার বান্দার জন্য খেয়েছেন। কি কসম খেয়েছেন? ওয়াত-তিন ডুমুরের কসম, ওয়াজ-যাইতুন যাইতুন তেলের কসম, ওয়াতুরি সিনিন সিনাই তুর পাহাড়ের কসম, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলে ওয়াহাযাল বালাদিল আমিন নিরাপদ শহর মক্কা নগরীর কসম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মক্কাটা হচ্ছে নিরাপদ, জোরে বলবেন না। কিন্তু বাবাজি ভালো করে বোঝে, আল্লাহ চারটে কসম খাওয়ার পরে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মনুষ্য জাতিকে অতি উত্তম রূপে, সুন্দর আকৃতিতে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে চিন্তা কর। তাহলে আমরা এই চায়ের দোকানে, পুকুরের পাড়ে সানে বসে বসে আমরা কত কুরুচিকর মন্তব্য করি। আমার মা বোনগুলো করে, আমরা করি, আমার যুবক ভাইগুলো করে। এগুলোকে বাদ দিতে হবে।
আর করা যাবে না। আপনি মোবাইলে যখন একটা গোপন ছবি থাকে সেটা আপনার ডিলিট করে আবার কোথায় যান বলেন তো, রিসেন্ট প্রিন্টে যান, সেখানে গিয়েও ডিলিট করে। আপনি ডিলিট করলেন দু জায়গা থেকে, আপনি মনে করছেন এই মোবাইলটা যদি আমি কারোর কাছে দিই আর ওই দ্বিতীয়বার ওই প্রিন্টটা আর কেউ দেখতে পাবে না। কিন্তু আর একটা অপশন আছে, কি বুঝলে, আর একটা অপশন আছে, সেখানে কিন্তু মালগুলো আছে। তুমি যেগুলোকে ডিলিট করেছো সেগুলো কিন্তু সেখানে আছে, ওটা বার করতে পারবে কে? যারা মোবাইল রিপেয়ারিং করে, যে কোম্পানি রিপেয়ারিং করে তার কাছে যাবেন, ওটা বার করে দেবে। বাবা রিসেন্ট প্রিন্ট থেকে যেটা ডিলিট হয় সেটা আরেকটা স্টোরে গিয়ে জমা হয়, সেই স্টোরে গিয়ে সেখান থেকে আবার রিব্যাক করা যায়। আর আমরা যে দুনিয়ায় বিচরণ করছি আমাদের মালিক হচ্ছেন একটাই, সেটা হলো আল্লাহ। আরে মুসলমান মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে, মুসলমান ভয় করে একমাত্র আল্লাহকে, কারণ আল্লাহই কোরআনে বলেছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহে লিপ্ত আছি, আমার আল্লাহ সবকিছু দেখছেন কি দেখছেন না? কথা বলে, সব দেখছে, সব। সাবধান হয়ে যান। হযরতে বিলালকে যখন 3 দিন ঘরের বাইরে রেখেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ডাইরেক্ট বিলালের কাছে এসে, রাসূল বিলালকে কিন্তু চেনেন না, বিলাল রাসূলকে চেনেন না। রাসূল জিজ্ঞাসা করছেন, বাবা কি হয়েছে? বিলাল বলছে যে না, যেদিন আমি রাসূলুল্লাহকে সর্বপ্রথম রাসূল আমার দিকে আসছেন, আমি দেখছি আমার জিন্দেগি জীবনে এরকম মহামানব আমি আর কখনো চোখে দেখি নাই। জোরে বলে, সবাই আমাকে তাচ্ছিল্য করবে, সবাই আমাকে কুরুচিকর মন্তব্য করে চলে যাচ্ছে, কিন্তু যে ব্যক্তিটা আসছেন তিনি হয়তো আমাকে সাপোর্ট করবে, আমাকে হয়তো বাঁচাবে। আল্লাহ রাসূল এসেছে, কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার এখানে দাঁড়িয়ে? বলে উমাইয়া ইবনে খালফের গোলাম আমি, দাস তার, সে এই কাজটা করেনি বলে 3 দিন ধরে আমাকে না খাইয়ে 1 গ্লাস পানি পর্যন্ত পান করতে দেন না। আল্লাহ রাসূল শুধু এই কথাটা শুনে আল্লাহ রাসূল একটা কথা শুনলেন না, নিজের বাড়ির দিকে রাসূলুল্লাহ এগিয়ে যেতে লাগলেন। বিলাল পিছন থেকে বলছে, আপনিও সেই মক্কার যুবকদের মতো? আমি আপনাকে দেখে ভেবেছিলাম আপনি হবেন মহামানব, আপনি হবেন মহাসেবক, আপনি আমাকে আমার কষ্টের কথা শুনবেন, আমার মনের কথাটা শুনবেন, আমাকে একটু বাঁচাবেন, আমাকে 1 গ্লাস পানি দেবেন, আমাকে কিছু ক্ষুধা নিবারণ করে দেবেন। আর আপনি সেই মক্কার যুবকদের মতো আপনি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী বিলালের দিকে যখন পিঠটা করলেন, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহ চোখের পানি বিলাল বুঝতে পারে না। ও যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে আমার দয়ার নবী বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। না না না, 3 দিন ধরে ক্ষুধার্ত, এরকম ভাবে ক্ষুধার্ত অবস্থায় যদি তাকে হয়তো ইন্তেকাল হয়ে যেতে পারে, জীবনহানি হয়ে যেতে পারে। না না না, আমি রাসূলুল্লাহ তার কথাটা পরে শুনবো, আগে তার জাহানটাকে বাঁচাতে হবে, জাহান বাঁচানো ফরজ। না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 গ্লাস দুধ কিছু খাজুর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল যেই না ঘরের ভিতরে প্রবেশ করেছে, আম্মা জান আয়েশা আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুক্ষণ আগে আপনার একজন মুহাব্বতের পাগল বরকতের জন্য, দোয়ার জন্য আপনাকে 1 গ্লাস দুধ আর একটু খেজুর আপনাকে হাদিয়া দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনিও কিছুদিন ধরে খান না, আমি আয়েশা আপনাকে আমার নিজে হাতে দুধটা পান করি
দিয়ে দেই। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত আমরা? যে বিশ্ব নবী রাসূলুল্লাহ। মা আয়েশাকে বলছে, আয়েশা না না না, একজন ক্ষুধার্তকে দেখে আসলাম, 3 দিন ধরে তার কোনো খাওয়া নাই, 1 গ্লাস পানি পর্যন্ত দেওয়া হয় না। আমি রাসূলুল্লাহ এইভাবে দুধ পান করতে পারবো না। ও আয়েশা, তুমি তোমার হাত থেকে এই দুধের গ্লাস কিছু খেজুরটা আমার হাতে তুলে দাও। আমি বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেকটা 3 দিন ধরে খাওয়া হয় না, আমি রাসূলুল্লাহ তাকে নিজে হাতে গিয়ে একটু পানি পান করিয়ে দিয়ে আসি। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 গ্লাস দুধ আর কিছু খেজুর নিয়ে আমার রাসূলুল্লাহ টুক 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 করে হযরতে টুক 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 করে হযরত বেলাল হুজুরের কাছে এসে আল্লাহ রাসূল নিজে হাতে বেলাল হুজুরকে দুধটাকে পান করিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন রাসূলুল্লাহ বেলালের দিকে হেঁটে হেঁটে আসছে, তিনি শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে গেছেন। কেন হুজুর লজ্জিত হলো? কেন? কারণ ওই যে রাসূল ব্যাকে গিয়েছে, ওই ব্যাকে যাওয়াতে যে কুরুচিকর যে মন্তব্যগুলো তিনি মনে মনে করেছেন, সেগুলো থেকে তিনি শর্মিন্দা হয়ে গেছেন। আপনি যাকে বলছেন তুই বেনামাজি, অনেকে দাঁড়িয়ে নাই কেন নামাজ পড়ে, জানেন কি? অনেকের মুখে দাড়ি নেই, নামাজ পড়ে। অনেক নেতাকে দেখেছি চোখের সামনে, তারা নামাজ পড়ে, আর তাদের বিরুদ্ধে আমরা বলি। কিছু মনে করবেন, এই লাগালাগি বিরুদ্ধে বলা বলি, এটা মনে হয় ফেসবুকে না বলে সামনাসামনি বলাই ভালো। আর প্রকাশ্যে সবার সামনে না বলে একটা ঘরের ভিতরে দুজন ম্যান টু ম্যান, ফেস টু ফেস, সামনাসামনি বলাটাই ভালো। আপনিও গুনাহ থেকে বাঁচবেন, সেও গুনাহ থেকে বাঁচবে। আগেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমাদের মাথার ভিতরে ধরে ক্লিয়ার করতে হবে। মানে এখন ফতোয়া দেওয়ার আর মানুষের অভাব নাই, যে ওয়ান পাস সেও ফতোয়া দেয়। বাবাজি বিশ্বাস করে জাহান্নামী আর জান্নাতি উভয়ে কথা বাক্য লাভ করছে, জান্নাতি আর জাহান্নাম। তো জান্নাতি যে আছে, জাহান্নামীকে জিজ্ঞাসা করছে, ভাই একসঙ্গে কলেজে পড়লাম, স্কুলে পড়লাম, ক্যান্টিনে খেলাম, চাষবাস করলাম, সবকিছু করলাম, তা আমি জান্নাতে তুই জাহান্নামে কেন? এই শুনছেন, আমি জান্নাতে তো তুমি জাহান্নামে কেন? জাহান্নামী বলছে, ভাই একসাথে খেয়েছি, পড়েছি, ঘুমিয়েছি, উঠেছি, ক্যান্টিনে গেছি, কলেজে গেছি, ইউনিভার্সিটিতে গেছি, সব জায়গায় গেছি, ঠিক আছে, কিন্তু ভাই তুমি নামাজ পড়ে শুয়েছো, তুমি নামাজটা সঠিক টাইমে আদায় করেছো ভাই, তাই তুমি জান্নাতে, আর আমি নামাজটা সঠিক টাইমে আদায় করতে পারিনি বলে আমি জাহান্নামে। আর কারণ বলছে, ভাই তুমি খেয়েছো, পড়েছো, মাঠে গেছো, চাষাবাদ করেছো, সবকিছু করেছো, তুমি কোনোদিন কোনো মানুষের প্রতি কুরুচিকর মন্তব্য করোনি, কোনো মানুষের বিরুদ্ধে বলনি, তাদের কথা চিন্তাই করোনি। হ্যাঁ, তাই তুমি জান্নাতের। আজকে আমি শুধু পাড়ায় পাড়ায়, চায়ের দোকানে, মাঠে ঘাটে, মেলায়, যেখানেই গেছি শুধু মানুষের বদনাম করেছি, তাই আমি জাহান্নামে। বাবাজি আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাস ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? বাবাজি বুঝছেন, এই শুনছেন তো? আল্লাহ বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমরা সবাই তো ঈমান এনেছি নাকি? একটু কথা বলেন, হ্যাঁ বলেন, হ্যাঁ আমরা ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকেই বলছে যে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছে ঈমান দিয়েও আমি পরীক্ষা করব।
আমি ভয় দিয়ে তোমার ব্যবসা, রানিং ব্যবসা, ইনকাম ব্যবসা, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা তুমি লাভ করছো, ওই ব্যবসাকে আমি আল্লাহ কি করব? কথা বলে লস করে আমি আল্লাহ পরীক্ষা। তুমি চাষাবাদ করছো, তোমার চাষাবাদে আমি আল্লাহ বরকত দিয়ে পরীক্ষা করব। তোমার চাষকে ক্ষতি করে দেবো আমি আল্লাহ। তুমি ভেড়ে নিয়েছো 100 বিঘে, প্রথম বছরে একদম লক্ষ লক্ষ টাকা তুমি মুনাফা করেছো, পরের বছর পুরো জিরো করে দেবো। আমি দেখবো তোমার ভিতরে আমি আল্লাহ শুকরিয়া কতটা আছে। তুমি আল্লাহকে ভয় করো কিনা? এবং দুনিয়ার জমিনে বান্দা কাকে ভয় করে? আল্লাহ প্রথমেই বলছেন আমি ভয় দিয়ে পরীক্ষা করি। এ মুসলমান সমাজ, আমার যুবক ভাইরা, আপনি হয়তো প্যান্ট শার্ট পরে ঘুরছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। যখন কোন মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলুল্লাহর বিরুদ্ধে চক্রান্ত শুরু হবে, তখন তোমার ঈমান কতটা আছে আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলছে আহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করব। একজন ঈমানদার যদি সত্যিকারের ঈমানদার হয়, যদি কোরআনের বিরোধিতা করে, রাসূলুল্লাহর বিরোধিতা করে, আল্লাহর বিরোধিতা করে, এই যুবকেরা দ্বীনের বিরোধিতা করে, তাহলে একজন যুব সমাজ সে মুসলমানের ঘরের ছেলে হয়ে চুপচাপ বসে থাকতে পারে না। তার জন্য তার জীবন চলে যাবে, কিন্তু তিনি কখনো কোরআন ছাড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে মরে যাবে, রাসূল ছাড়বে না। আপনি দেখুন কিছুদিন আগে রাসূলুল্লাহ শানে কুরুচিকর মন্তব্য করেছেন। আই লাভ মুহাম্মদ নিয়ে মন্তব্য করেনি, কথা বলে। একজন যুবককে কত লাঞ্ছিত অপমানিত করেছে। আপনি দেখুন আপনার গ্রামে যে ছেলেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু তার ভিতরে ঈমান আছে, সে কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার দিলে আঘাত লেগেছে না, রাস্তায় নেমে গেছে। কথা ঠিক না ভুল? কথা বলে। ক্লাবে ক্যারাম বোর্ড খেলে যে টাইমটা, সেই টাইমটা ক্যারাম বোর্ড খেলা বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ করে তারা সারা পাড়ায় পাড়ায় ঘুরেছে। ঘুরেছে না ঘরেনি? কথা বলে। তার মানে কি বলেন? তার মানে হচ্ছে তাদের দিলের ভিতরে কি আছে? ঈমানটা আছে। আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ দিয়েছে ঈমান। ভাইজান একটু ভালো করে বুঝবেন, আল্লাহ আমাদের সবথেকে বড় সম্পদ কি দিয়েছেন বলেন? ঈমান দিয়েছেন। সব থেকে বড় সম্পদ দিয়েছেন ঈমান। আপনি যখন বাড়িতে রান্না বান্না করেন, আপনার স্ত্রী বা আপনার মা যখন রান্না করে, হাঁড়িতে ভাত রান্না করে, তো তরকারিটা রান্না করে, তা তরকারি যখন রান্না করার পরে ওইভাবে আবার পরের দিন পর্যন্ত হাঁড়িটাকে ফেলে রাখে না, ভালো করে মাজা ঘষা করে, মাজা ঘষা করে, আবার নিট অ্যান্ড ক্লিন করে আবার পরের দিন রান্না হয়, তাই না? তা আল্লাহ যে আমাদের ঈমান দিয়েছে, তা ঈমানটা মাজা ঘষা করতে হবে। ওই ঈমানটা মাজা ঘষা করার জন্য দৈনন্দিন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলেন না স্যার। সকালে উঠে আপনি ব্রাশ করেন তো, এই কথা বলে। আর ব্রাশ যদি না করি তাহলে মুখ দিয়ে দুর্গন্ধ বার হয়, আর ব্রাশ করে কিছু খেয়ে নিলে আর দুর্গন্ধ বার হয়। তা আমাদের শরীরে যত গুনাহ, আমাদের শরীরে যত গুনাহ, বুঝলে, আমাদের শরীরে যত গুনাহ লেগে থাকে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই গুনাহগুলোকে আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেবে। জোরে বলেন, জোরে বলবেন। তাহলে চিন্তা করেন আমার ভাইরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুরকে দুধ পান করালেন, খাজুর খাওয়ালেন। খাইয়ে আল্লাহ রাসূল, চলো তোমার বাকি যে কাজগুলো আছে, আমি বাকি যে কাজগুলো আছে, রাসূল তখনও বলেননি, আমি আপনাদেরকে বলছি যে বাকি যে কাজগুলো আছে আমি সব নিজে হাতে করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলালের হাত ধরে উমাইয়ার ঘরে গিয়েছে। উমাইয়া কিন্তু আউট, আব্দুল্লাহর ব্যাটার সঙ্গে পারা যাবে, ঐশী শক্তি আছে তো। তাই রাসূলুল্লাহকে জাদুকর বলে, রাসূলুল্লাহকে গণ, রাসূলুল্লাহকে কবি বলে, রাসূলুল্লাহকে পাগল বলে। সবাই ভয় করে, সবাই ভয় করে। আবু জেহেল জানে যে সত্য নবী, আবু জেহেল আবু লাহাব জানে ইনি সত্য নবী, আর এনার উপরে যে পবিত্র আল কোরআন নাযিল হয়েছে ওটা আল্লাহরই কোরআন। যদি বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, কত সহজ নয়। আল্লাহ পাক কোরআনের প্রতি যে মহাব্বত, ভালোবাসা আল্লাহ ঢেলে দিয়েছেন, বিশ্বে যত ধর্ম আছে চ্যালেঞ্জ করে বলছে, এই শুনছেন,
বিশ্বে যত ধর্ম আছে সেই ধর্মগ্রন্থ কেউ মুখস্থ করে শোনাতে পারবে না। একটাই ধর্ম আছে, যে ধর্মের নাম ইসলাম। এই ধর্মের মানুষের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে, তাদের দিলের সিনার ভিতরে কোরআন গচ্ছিত রেখেছে। এক জায়গায় বসে 6666টা আয়াত তারা পড়ে শুনিয়ে দিতে পারে। জোরে বলে কথা ঠিক বলছি না? চ্যালেঞ্জ হয়ে যাক নাকি? কিন্তু আমাদের নবী শেখায়নি মারামারি করো, আমাদের নবী শেখায়নি বড়দেরকে অসম্মান করো, আমাদের নবী শেখায়নি অন্য ধর্মের গালি দাও। সারা বিশ্বের মানুষ ইসলাম ধর্মকে গাল দিচ্ছে, গাল পাচ্ছে, কিন্তু আমাদের ধর্ম এটা শেখায়নি যে তাদের গাল দাও। আমাদের ধর্ম বলে যে দোয়া করো, কি আল্লাহ তাকে হেদায়েত দিয়ে ইসলামের মধ্যে দাখিল করায়, নালে তাকে মিটিয়ে দেয়। এই কাজ আল্লাহ করবে। এই আব্রাহা বাদশা যখন কাবা শরীফ ভাঙার চক্রান্ত করেছিল, যে কাবা শরীফকে দুনিয়ার মানচিত্র থেকে মিটিয়ে দেবে, আব্রাহা বাদশা তা হস্তি বাহিনী ঠিক করেছে। হস্তি বাহিনী, বাবাজি বুঝতে পেরেছেন? হস্তি বাহিনী ঠিক করেছে। তো হস্তি বাহিনী যখন ঠিক করেছে, এদিকে রাসূলুল্লাহ দাদু তখন বেঁচে, আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবকে তলব করেছে। বাবাজি আমার কথা অসুবিধা হচ্ছে? একটু বোঝাতে গিয়ে এদিক ওদিক যাচ্ছি, আমি লাইনে আছি, একটু প্রাসঙ্গিক একটু কথা না বললে আমরা বুঝবো। কারণ আমাদের যুবকদের ভিতরে এখন যুবকরা সব মনে করছে আমরা বেকার। তোমরা বেকার না গো, আল্লাহ তোমাদের হাতকে প্যারালাইসিস করে দিতে পারত, আল্লাহ জবান বন্ধ করে দিতে পারত, চোখ অন্ধ করে দিতে পারত, হাতটাকে প্যারালাইসিস করে দিতে পারত। কারণ আমরা গুনাহগার, আমরা খাতাকার, আমরা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করি, কিন্তু আল্লাহ আমাদের দিকে তাকিয়ে আছে। কারণ আল্লাহ বলছে এই বান্দা একদিন না একদিন আমি আল্লাহর কাছে ফিরে বলবে, আল্লাহ আমার জিনা হয়ে গিয়েছে, মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি, স্ত্রীকে কষ্ট দিয়েছি, আল্লাহ আল্লাহ এই হাত দিয়ে কত খারাপ কাজ করেছি, জিনা হয়ে গিয়েছে। আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আপনি তো বলেছেন বান্দা তওবার মতো তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের সমস্ত রকম গোনা খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর এই আয়াতের দিকে খেয়াল করে 5টা মিনিট ভাবেন। আমি রাকিবুল আজিজ যদি 8 ঘন্টা 1 ঘন্টা লেট করে আসি, কমিটি আমার ক্ষমা করেন। আমি আমার দিয়ে एग्जांपल দিচ্ছি, কোনোদিন এরকম হয়নি, কিন্তু আমি বলছি কোনোদিন হয়নি। আমি আমার ড্রাইভারকে উল্টো পাল্টা বলেছি, তাকে তার কাছে ক্ষমা চাইছি, সে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করছি না। কিন্তু আমি কি আসছি? আর যিনি সৃষ্টি করেছে সেই আল্লাহ বলছেন, বান্দা তুই আমার কাছে চা, তোর কোনো কষ্ট হলে আমার কাছে চা। আমি আল্লাহ বলছি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে চাও। একজন সন্তান বাপের কাছে সারা দিন 24 ঘন্টা চাইলে বাপ অস্থির হয়ে যায়, তাকে কুরুচিকর মন্তব্য করে দেয়। আর আল্লাহ বলছে বান্দা 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই তোরা আমার কাছে চাস, আমি আল্লাহ তোদের প্রতি রাগান্বিত হব না, বরঞ্চ সন্তুষ্ট হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর বান্দাকে সৃষ্টি করেছি, আমার বান্দা আমার কাছেই চাইছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের চাওয়াটা মানুষের কাছে হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের উন্নতি হচ্ছে। বাবাজি আমাদের চাওয়াটা আমরা মানুষকে বেশি ভরসা করে ফেলছি, তাই না? কথা বলে আমরা মানুষকে বেশি ভরসা করছি, কিন্তু আমরা আল্লাহকে যদি ভরসা করতে পারতাম, নিজের জীবনের থেকে রাসূলকে যদি মহব্বত করতে পারতাম, তাহলে বিশ্বাস করেন আপনার গ্রামে উন্নতি উন্নতি উন্নতি। আপনার চাষাবাদ, ব্যবসা বাণিজ্যে, ক্ষেত খামারে আমার যুবকরা আর বেকার থাকতো না। আল্লাহ তাদেরকে একটা না একটা ঠিক ব্যবস্থা করে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জলসা থেকে আজকে আমরা একটু নিয়ত করি না? বিলাল হুজুর মার খেয়েছেন, বিলাল হুজুর দেখছেন যে না, আমার মনে হয় ইনি সেই মহামানব হতে পারে, তাহলে ধরি তাকে ধরে যে মক্কার যুবকরা আমাকে লাঞ্ছিত করেছেন, আর ইনি ডাইরেক্ট নিজের বাড়ির থেকে 1 গ্লাস দুধ খেজুর খাইয়েছেন, আবার আমার বাকি অবশিষ্ট কাজগুলো তিনি সম্পন্ন করেছেন। ইনি অন্য কেউ নাই। রাসূল যখন বেরিয়ে যাচ্ছেন, পিছন থেকে হাতটা ধরে বলছেন দাঁড়ান, আপনার পরিচয় দেন। রাসূল বলছে তোমার পরিচয়? বলে আমার নাম বেলাল, আমি ইথিওপিয়া থেকে এসেছি।
এই শুনছেন? বলছে আমার নাম বেলাল, আমি ইথিওপিয়া থেকে এসেছি। এই শুনছেন? আল্লাহ রাসূল বলছে আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা। জোরে বলে। যেই বলেছে হাত ছেড়ে বুক দিয়ে পাতা আমি আপনাকে ছাড়বো না। আমার নিয়ত ছিল যেদিন মহামানবকে পেয়ে যাব তাকে ছাড়বো না, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। জোরে বলে। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ভাই বেলাল যখন কলেমা পড়ে মুসলমান হচ্ছে, আল্লাহ রাসূল নিজে বারবার জিজ্ঞাসা করেছেন বেলালকে, বেলাল তুমি যা মার খাচ্ছ কলেমা পড়ার পরে আরো বেশি মার খাবে, আরো বেশি অত্যাচারিত হবে। এই শুনছেন? আমরা তো ঈমানে আমাদের দ্বারা যখন কিছু হয়নি, কোনো পরীক্ষা হয়েছে নাকি? কটা যুদ্ধ করেছি মুসলমানের ছেলে। আমরা শুধু ক্যারেটে মান কোথায়? কলা গাছের কাছে ক্যারেটে দিই, কলা গাছের কাছে চাই চুই করে হাত ঘোরাই, কলা গাছে গিয়ে মারো, ইটে গিয়ে মারো দেখি, পাথরে গিয়ে মারো দেখি, শুধু কলা গাছে গিয়ে শান দেখায় আর শুধু গোপ পোলার হয়ে করে সামনে এগোয় না। বুঝতে পারছেন না? বলে চল যাওয়া হোক, বলে চল গিয়ে কিছুক্ষণ পরে একটু হাঁপিয়ে টাপিয়ে গিয়ে বলছে ভাই চল বাড়ি, চল বাড়ি, চল কাজ হোক। ভাই ঈমানের তাকাত লাগবে, মজবুতি লাগবে, ঈমানি পাওয়ার লাগবে। আগামী দিনে এমন দিন আসছে ভাইজান, আমাদেরকে খুব সচেতন হয়ে চলতে হবে, আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে। কে কি দল করছে না করছে আমার দেখাতে হবে না। হবে না, প্রজেক্টর বন্ধ ছিল তো মাইকটা আওয়াজ না না ভাই গোশ ভালো। বাবারে তুই বড় ফতোয়া দিচ্ছে দেখতে পাচ্ছি। হ্যাঁ ধরে নিয়ে আয় আমার কাছে। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা ভালো করে আমাদের ইউনিটি ঠিক রাখতে হবে ভাই। গ্রামের প্রত্যেকটা যুবককে অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ দেখেন ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ, কে কোথায় ভোট মারবে না মারবে সেটা আপনার ব্যক্তিগত। তাই বলে ইসলামের জায়গাটা যখন আসবে আমাদের সবাই তখন এক হয়ে যেতে হবে। পারবেন আপনারা? কারা কারা পারবেন একটু হাত তোলেন। আপনার বয়স তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবা হাসি খুশি মনে থাকবেন সব সময়। আর এই হ্যাঁ করে হাসবেন না, মুচকে মুচকে হাসবেন। রাসূলুল্লাহ সুন্নাত আদায় হবে। জোরে বলে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলেছিল, ও বাবা বেলাল, আমার হাতে কলেমা পড়লে তোমাকে অনেক অত্যাচার সহ্য করতে হবে। বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনাকে দেখেছি সেই দিন থেকে আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। আমার সোনার ভাই, আল্লাহ রাসূলের মহব্বতের সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, রাসূলুল্লাহর দরবারের দিকে যায়। না না না, উমাইয়া ইবনে খালদ বেলাল হুজুরকে উত্তপ্ত বালির উপরে, বেলাল হুজুরকে উত্তপ্ত বালির উপরে বুকের উপরে পাথর চাপা দিয়ে তিনি জোরে জোরে চাবুকের আঘাত করে। ও যুবকেরা, যত জোরে জোরে মারে তত জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কাছে ছুটে ছুটে এসে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, বেলাল আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছে। আমার ঈমানি ভাইকে উমাইয়া ইবনে খালদ এত জোরে জোরে আঘাত করছে, আর বেলাল চিৎকার দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি একবার বলুন
বিলালের কি অবস্থা হবে। আল্লাহ রাসূল বলছে আবু বকর যাও 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 আমার বিলালের কাছে চলে যাও, আমার বিলালের কানে কানে গিয়ে বলবে আল্লাহ রাসূল বলেছে বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, তুমি যত আস্তে আস্তে জিকির করবে উমাইয়া ইবনে খাল তত আস্তে আস্তে তোমাকে আঘাত করবে। ও যুবকেরা আল্লাহ রাসূলের এই কথা শুনে হযরত আবু বকর হুজুর যখন বেলাল হুজুরের কাছে গিয়েছে কানে কানে বলছে বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, উমাইয়া আস্তে আস্তে আঘাত করবে। বেলাল বলছে আবু বকর আল্লাহর রাসূলকে নিশ্চিন্তায় থাকতে বলো। না 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 আমি বেলালের জন্য দোয়া করতে বলো। আমি বেলাল বলছি যতবার যত জোরে আঘাত করুক না কেন গো আমি বেলাল উমাইয়াকে ভয় পাই না, আমি বেলাল আল্লাহকে ভয় পাই, আমি উমাইয়াকে ভালোবাসি না। আমি বেলাল আমার জীবনের থেকে আল্লাহর রাসূলকে মুহাব্বত করি। উমাইয়া যত জোরে জোরে আঘাত করবে আমি বেলাল তত জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করব। জোরে বলে আপনি আমাকে নিয়ে রাসূলুল্লাহকে চিন্তা করতে বারণ করেন, রাসূল যেন আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন বেলালকে সবর দেয়। জোরে বলে ওই বেলাল আবার কাবা শরীফটা তওয়াফ করে। ও যুবকেরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা আবু জেহেল কাফের তারাও কাবা শরীফ তওয়াফ করত। ও যুবকেরা আবু লাহাব কাবা শরীফ তওয়াফ করত, আবু সুফিয়ান কাবা শরীফ তওয়াফ করত, বেলাল হুজুর কাবা শরীফটা তওয়াফ করে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দিওয়ানারা বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে ওই সময় থেকে আবু জেহেল বেলালকে দেখে বলছে ও বেলাল তুমি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর দাঁড়িয়ে গেলেন, বলছেন না 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 কোন গোলামের জন্য কাবা শরীফ নয়, কোন দাসেদের জন্য কাবা শরীফ নয়, কাবা শরীফ হলো সম্ভ্রান্ত পরিবারের জন্য, কাবা শরীফটা হলো নেতাদের জন্য, কাবা শরীফটা হলো ধনীদের জন্য, গরিবদের জন্য কোন কাবা নয়। আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিলাম আগামী দিন থেকে কাবা চত্বরে তোমাকে যেন না দেখতে পাই। যদি তুমি কাবা চত্বরে আসো তাহলে তোমাকে হত্যা করা হবে, তোমাকে কতল করে দেওয়া হবে। ও যুবকেরা আমার আল্লাহ সব কিছু দেখেন, আমার আল্লাহ পাক সব কিছু দেখছেন। এই কথাগুলো আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজেও শুনেছেন। আল্লাহ রাসূল শোনার সাথে সাথে আল্লাহর কাছে হাত উত্তোলন করে বলে আল্লাহ পাক আমি রাসূলুল্লাহকে সবর দেন, আমার সাহাবা বেলালকেও সবর দেন। জোরে বলুন আল্লাহ সহজে ধরে না, ধরলে পরে ছাড়ে। শর্ট করব ভাই, বুঝতে পেরেছেন? এবারে শর্ট ভালো করে শুনুন। আল্লাহ রাসূলের সেই মহব্বতে সাহাবা বেলালকে নিয়ে আল্লাহ রাসূল বলল যাও মদিনায় চলে যাও। রাসূলও মদিনায় চলে গেলেন। জিবরাইল যখন রাসূলুল্লাহকে বলছিল আল্লাহ বলেছেন মদিনায় যেতে, এই শুনছেন মদিনায় যেতে, তখন রাসূল বলছে আমি মদিনায় যাব। এখন শর্ট করে বলছি, আল্লাহ বলছে হাবিব মক্কায় 13 বছর দিন প্রচার করেছেন, 13 বছর একটা রাতের জন্য কাফেররা আপনাকে ঘুমাতে দেয় না, কিন্তু আপনি মদিনায় যান কিছু দিনের মধ্যে 10,000 সাহাবাদেরকে দিয়ে মক্কাটাকে বিজয় করে দিয়ে আপনার হাতে আমি আল্লাহ তুলে দেব। জোরে বলেন, এই জোরে বলবেন। আমার আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান সর্বপ্রথমে নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসেন। রাসূলকে ভালোবাসলেই আপনার সফলতা অর্জন হয়ে যাবে। জোরে বলেন। অনেকে বোঝে না বলে অনেক বড় বড় কথা বলে, বলে হুজুর আপনি নামাজের কথা বললেন না, রোজার কথা, দান খায়রাত। আরে যুবক আপনি তো কথা বুঝছেন না। আরে রাসূলকে যারা ভালোবাসবে তারা আমার নামাজ না পড়ে থাকতে পারবে? এই কথা বলে। যাকাত না দিয়ে থাকতে পারবে? আপনি এই কথা বলছেন কেন?
হ্যাঁ, যে আপনি শুধু রাসূলুল্লাহর মহব্বত, হ্যাঁ রাসূল ছাড়া কিছু না। না, আল্লাহ নিজেই বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়, মহব্বত করতে চায়, আমাকে মহব্বত করার আগে যেন আপনাকে মহব্বত করে। আপনিটাকে বিশ্বনবী মুস্তাফা। জোরে আল্লাহ বলছে আমাকে ভালোবাসার আগে নবীকে ভালোবাসো। আর আমি আপনাকে বলছি, আপনার জিন্দেগি জীবনে যদি সফলতা আনতে চান, জীবনের থেকে রাসূলকে ভালোবাসেন। জোরে বলে সফলতা পেয়ে যাবেন। যেমন বেলালকে উমাইয়া বারবার বলেছে, বেলালকে উমাইয়া বারবার কি বলেছে? মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, মুহাম্মাদকে ছেড়ে দে। বেলাল বলছে জীবন চলে যাবে, মুহাম্মদ মুস্তাফাকে ছাড়বো না। জোরে বলে। কিছুদিনের মধ্যে 10,000 সাহাবা রেডি করে যখন রাসূলুল্লাহ মক্কা বিজয় করতে যাচ্ছেন, নেতার ছেলে, কাফেরের ছেলে নেতা কে? আবু জেহেলের ছেলে, নাম তার ইকরামা। সে পরপর 3টে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে তার বাপ ইন্তেকাল হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে। অনেক কথা ভাইজান, অনেক কথা, পিছন টানলে আর কি বুঝতে পেরেছেন? কিন্তু আমার ভাইরা, তারপরে আরেকটা যুদ্ধ এসে সেখান থেকেও পালিয়েছে। কে? ইকরামা। আরেকটা যুদ্ধ খন্দকের যুদ্ধ, সেটাও পালিয়েছে। আর এবার রাসূলুল্লাহ যাচ্ছে, যখন মক্কায় পৌঁছাচ্ছে না, তখন এই ইকরামা পালিয়ে একটা গুহায় আশ্রয় নিয়েছে, তার বিবিকেও ছেড়ে গেছে। আল্লাহ রাসূল যখন ঢুকেছেন, 10,000 সাহাবাদের একজন সাহাবা গিয়ে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হুকুম দেন, বাপের থেকে মা, মায়ের থেকে বাপ, ছেলের থেকে বাপের আলাদা করে দিয়ে যে কাফেরগুলো সব কটাকে হত্যা করা। আল্লাহ রাসূল নিয়ন্ত্রণে আনার জন্য জান্নাতুল মুআল্লা কবরস্থানে সাহাবাদেরকে নিয়ে কবর জিয়ারত করেছিলেন। জোরে বলুন। কবর জিয়ারত করলে মন নরম হয়, কবর জিয়ারত করলে কবরের কথা মনে পড়ে। তারপর রাসূলুল্লাহ বলছেন, কাবা চত্বরে নিয়ে বলছে, কে আছো? যে গরিবদের জন্য কাবা নয়, কারা কারা বলছে সব আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলেছিলেন, যারা আমাকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, অপমান করেছে, আজকে দিনে যাও, আমি রাসূলুল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলে। আবু জেহেলের স্ত্রী, আবু জেহেলের ছেলে ইকরামা, ইকরামার স্ত্রী রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। এইবারে তার স্ত্রী সুপারিশ করছে রাসূলুল্লাহর কাছে। এই শুনছেন বাবাজি, তার স্ত্রী সুপারিশ করছে রাসূলুল্লাহর কাছে। কি সুপারিশ করছে জানেন? হুজুর আমার স্বামীটাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল কইছে নিয়ে এসো, বলে হুজুর সে আউট, বলে যাও খুঁজে নিয়ে এসো। খুঁজে 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 ইকরামা একটা গুহার ভিতরে লুকিয়ে রয়েছে। স্ত্রী গিয়েছে, শিগগিরই এখানে এসো। এই শিগগিরই কেন? আমি সে মুহাম্মাদের গোলাম হয়ে গেছি। জোরে বলে। তুই কলেমা পড়ে নিলে? বলে হ্যাঁ। তার সামনে কোনদিন দাঁড়িয়েছো তুমি? সেই বিশ্বনবী মুস্তাফার সামনে কোনদিন কথা বলেছো? নম্র ভদ্র, আর আল্লাহ যা চেহারা দিয়েছে, নুরানি চেহারা, আমি থাকতে পারিনি, তার মহব্বতে পড়ে গিয়েছি, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলে আমি যাব না, আমাকে কতল করে দেবে। বলছে না তুমি চলো না, কি চলো। আল্লাহ রাসূল ইকরামাকে ক্ষমা করেছিলেন, ইকরামা মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলে। জোরে বলবেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, না না না, মক্কাতে 10 বছর পরে আজান হবে, আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আজান হবে। ও যুবকেরা, 10,000 সাহাবাদের ভিতর থেকে অনেক সাহাবা মনে মনে করছে আমি হচ্ছে
ধনী পরিবারের ছেলে, রাসূলুল্লাহ হয়তো আমাকে ডাকবে। কেউ বলছে আমার তো দেখতে সুন্দর, রাসূল আমাকে ডাকবে। কেউ বলছে আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকতাম, রাসূল আমাকে ডাকবে। কিন্তু না না না, ও যুবকেরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো বেটে মুখটা কথা বললে বেঁধে যায়। ও যুবকেরা, সবার পিছনে মনে মনে চিন্তা করে কখনো সম্ভব নয়, আল্লাহ রাসূল আমাকে কখনো ডাকবে না। কিন্তু যুবকেরা, রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে বেলাল, ইজ্জত দিয়েছে আমার আল্লাহ। আমার দয়ার নবী চিৎকার দিয়ে বলছে, হে আমার সাহাবারা, আজকে কাবা বাইতুল্লাহ শরীফে আমার বেলাল আজান দেবে। জোরে বলে। রাসূল বলছে আমার বেলাল আজান দেবে। সবাই বেলালকে বলছে, ও বেলাল স্বাগতম স্বাগতম সুস্বাগতম, বুঝলেন? এগিয়ে দিচ্ছে। বেলাল হুজুর কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এদিক থেকে আজান দেব গো। বেলাল বলছে, রাসূল বলছে না। বেলাল বলছে এদিক থেকে আজান দেব, রাসূল বলছে না। ইয়া রাসূলুল্লাহ, এদিক থেকে আজান দেব, রাসূল বলছে না। এদিক থেকে আজান দেব, রাসূল বলছে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বেলালকে বলেছিল, বেলাল না না না, আবু জেহেল তোমাকে মারার হুমকি দিয়েছিল, আমি রাসূলুল্লাহ শুনেছিলাম। কিন্তু না না না, ও বেলাল তুমি কাবার বাইরে আজান দেবে না। আজকে দিনে আমি রাসূলুল্লাহ হুকুম করলাম, কাবা শরীফের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আজান দেবে। জোরে বলুন। রাসূল বলছে, বেলাল যে তোমাকে মার্ডার করার হুমকি দিয়েছিল, হত্যা করার হুমকি দিয়েছিল, বেলাল আমি যখন মেরাজে গিয়েছিলাম, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজটা নিজে কানে শুনেছিলাম। জোরে বলে। তোমার জায়গা কাবা শরীফের বাইরে নয়, তোমার ইজ্জত সম্মান কাবা শরীফের ভিতর থেকে তুমি আজান দেবে। জোরে বলে। আমার বাবাজিরা চিন্তা করে, আমরা কালো মানুষ বলে বিচার করিও ভালো না। ইসলামে কে কালো, কে বেটে, কে ফর্সা, কে মুতেরা, বুঝতে পেরেছেন, কে হোয়াইট, সব দেখে না। আল্লাহ দেখে মানুষের অন্তর। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে। একটা গজলের রিকোয়েস্ট বলেছেন, কিন্তু ওরেও ভূমিটা না দিয়ে ওই সেম আরেকটা গজল আমি তৈরি করেছি। ওরেও ভূমি অরিজিনালটা আমার না, অন্যজন গিয়েছে, আমি গিয়েছি, তার থেকে আমার ভাইরালটা হয়েছে। সব সময় কপিরাইট মারছে, বুঝতে পারছেন? ইউটিউবার ভাইরা খুব দুঃখ করে, কিন্তু ভাইজান বিশ্বাস করে, আমি তো ফেমাস হওয়ার জন্য বলিনি। আল্লাহ যাকে ইজ্জত দেবে, সে বাঁশের কোনায় থাকলেও তাকে আল্লাহ ঠিক ইজ্জত দিয়ে দেবে, তাই না? আমি মনে মনে ভাবছিলাম কেউ আসবে না, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো জলসাটা ভরপুর হয়ে গেছে। আমি বেশি টাইম দিতে পারবো না, কারণ 183 কাগজ আমাকে সাবমিট করতে হবে। ভাইজান, হ্যাঁ, আমি এই গজলটা বলেই ইনশাআল্লাহ সমাপ্ত করব। আপনারা সকলে বসে থাকবেন, পীর সাহেব হুজুর আসবেন, আমার একজন ভাই আছেন, কিছুক্ষণ আলোচনা করবেন, তারপরে হুজুর পীর কেবলা আসবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। পিছন থেকে যাও, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। বাবাজি হাত উঠবে না একটু রাসূলুল্লাহর মহব্বতে? আমি এক হাত তুলি, এক হাতে মোবাইল মুগুর আছে তো, ধরে রাখতে হবে। আল্লাহর
জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী। নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দা। জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী। সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা তকবীর দেন, নারে তাকবীর। আমার বাবাজিরা